পারবেন কি মনে হয়? আমি একসঙ্গে তো 10-15 দিন চালাইতে পারবো, কিন্তু লন্ডনে যে আছে সেই কিন্তু আমাকে আইফোন দিবে বা আমাকে একটা বড় অ্যামাউন্টের টাকা দিবে। এইটা বলার যদি সবাই নেগেটিভ নিয়ে নেয় তাহলে আমি আর কি বলবো। আমি এটাকে জাস্ট ফান হিসাবেই নিচ্ছি। আমার রিয়েলি 4-5 জন বয়ফ্রেন্ড আছে, সেটা যদি ওরা একদম নেগেটিভ ভাবে না তাহলে আমি আর কি করতে পারি। ইন্টারভিউর পর অলরেডি 2 জন পালাইছে, এখন আরেকজন যে পালাবে না সেটাও আমি জানি না। আমাকে বললো যে আপু আমরা কি 1 সপ্তাহের বয়ফ্রেন্ড হতে পারি? 1 সপ্তাহের বয়ফ্রেন্ড হতে পারে যদি এরকম আইফোন দিতে পারো, তাহলে 1 সপ্তাহের বয়ফ্রেন্ড হতে পারে। আমার যে সুগার ড্যাডি আছে একজন, হ্যাঁ আমার একজন সুগার ড্যাডি আছে, উনি আমাকে মাসে ভালো একটা অ্যামাউন্ট দেয়। এখন ওইটাকে ওরা আর কি নেগেটিভ নিয়ে নিচ্ছে। এখন সুগার ড্যাডি থাকাটা কি অপরাধ? আচ্ছা, আমরা যারা মিডিয়াতে কাজ করি তাদের কিন্তু অনেকজন সুগার ড্যাডি থাকে, হ্যাঁ। তো আমার ক্ষেত্রে সেম একটাই, আমাদের মিডিয়ার যে অ্যামাউন্টটা আসে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো, তার ক্ষেত্রে বাইরে একটা অ্যামাউন্টের দরকার, তা ওইটাকে আমি নর্মাল হিসাবে নিই। এবার শপিং শেষ? না, এখনও কমপ্লিট না। অলরেডি আমি 1 লাখ টাকার উপরে শপিং করে ফেলছি। এখনও আমার বাজেট 3 লাখ টাকা আছে। আমি এখনও 3-4 লাখ টাকার বাজেট করবো। এখন অনেকে আমাকে বলে এই মেয়ে খেতেই পারে না, নাকি ও নাকি 4 লাখ টাকা শপিং করবে কীভাবে? ভাই আমি মিউজিক ভিডিওতে কাজ করি, আমি অনেক চ্যানেলেও কাজ করছি, আমি টিভি চ্যানেলের একজন আর্টিস্ট। সেইখানে আমার মান্থলি আমার 2 লাখ টাকার উপরে ইনকাম হয়। তোমরা যদি বলো যে আমি মাসে 2 লাখ টাকা ইনকাম করে যদি আমি বছরে 5 লাখ টাকা শপিং না করতে পারি, তাহলে আমি কেমন একটা মডেল হলাম বলেন? তেমন একটা কাজ নেই এই জন্যই তো মানে সাইডে সুগার ড্যাডি আছে, যে আমার মাসে যে ইনকামটা আছে তার পাশে সুগার ড্যাডি আমাকে ওইটা কাজ নেই তো। না, কেন কাজ থাকবে না? আমি কন্টিনিউ কাজ করি। আপনি হয়তো আমার ফেসবুক আইডি দেখবেন আমি একটার পর একটা কাজ করি। আর ড্রেসের শ্যুট থাকে, আমার মিউজিক ভিডিও থাকে, নাহলে আমি নাটকের কাজ করি। মানে আপনার তাহলে একটা কথায় এটা পরিষ্কার যে আসলে মিডিয়াতে যেই টাকা আর্নিং হয় তার পাশাপাশি সুগার ড্যাডি দরকার, এরকম কিছু? সুগার ড্যাডির দরকার কি? এটা অবশ্যই দরকার। আর আমার সুগার ড্যাডি হাত খরচের জন্য প্রয়োজন। এখন আমাদের মতো যদি কেউ চলতে চায় যে বিভিন্ন শপিং করে দিবে, ঘুরবে ফিরবে, তাহলে সুগার ড্যাডির প্রয়োজন। আর সবার ক্ষেত্রে না, অনেকের সুগার ড্যাডি ছাড়াও চলে। যেমন 10,000 টাকা শপিংয়ে নিয়ে যাবো, 10,000 টাকার মধ্যে আমি শপিং করব, ওইটাতেই আনা। কিন্তু যদি মনে করে যে না মাসে 3-4 লাখ টাকা শপিং করবো, তাহলে তো আর সুগার ড্যাডি লাগবে। পারবেন কি মনে হয়? আমি একসঙ্গে তো 10-15 জন চালাইতে পারবো, কিন্তু 10-15 জন চালানো তো এটা এখন হবে না, কারণ 10-15 জন তো থাকবে না। এখন বাংলাদেশের ছেলেরা মানে 10-15 জন একসাথে আসবে, একজন নিয়ে ঘুরতে যাবো, আরেকজন সামনে পড়ে যাবে। কিন্তু যদি লন্ডনে থাকে, ইউএসএ থাকে বা আমেরিকায় থাকে, ওরা তো আমাকে দেখছে না যে আমি কার সাথে ঘুরছি কার সাথে ঘুরছি না। কিন্তু আমার বর্তমানে 3 জন বয়ফ্রেন্ড আছে এখন। আচ্ছা, সপ্তাহে সপ্তাহে বয়ফ্রেন্ড চেঞ্জ হয় কেন? এখন কেউ হয়তো বা আমাকে পুষাইতে পারে না, বা কাউকে হয়তো বা আমি পুষাইতে পারি না, এই জন্য চেঞ্জ হয়। বা কাউকে আমি বুঝি না, বা কেউ আমাকে বুঝে না, ওরা আমাকে বুঝে না, এই জন্যই হয়তো বা চলে যায়। আর হচ্ছে এই যে দেশ বিদেশে বয়ফ্রেন্ড, এটা কিভাবে করেন? এই যে এখন আসলাম, হয়তো বা কেউ ভালো লাগতে পারে, আবার বাহির থেকে অনেকে আমার সোশ্যাল মিডিয়া থেকে আমাকে দেখে হয়তো বা প্রপোজ করে। প্রতিদিন কতগুলো প্রপোজাল পান? অনেক, আনলিমিটেড প্রপোজাল পাই। বয়ফ্রেন্ড হওয়ার ক্ষেত্রে আইফোন ছাড়া আসলে কোন কোন ক্যাটাগরিজ বা যোগ্যতা আপনার থাকা দরকার মনে করেন? বসুন্ধরা ফ্ল্যাট থাকা লাগবে, তারপরে তার BMW থাকা লাগবে, তারপরে আমাকে নিয়ে প্রচুর শপিং করবে, প্রচুর ঘুরবে, ওরকম একজন বয়ফ্রেন্ড চাই। বিয়ে করবেন কবে? বিয়ে করবো, এখন বিয়ে আমি করব যার মাসে 3-4 লাখ টাকার উপরে ইনকাম। আমি ওইরকম কাউকে বিয়ে করব। বিয়ে তো শুধু করলেই হবে না, আমি আজকে বিয়ে করব, কালকে আমাকে খাওয়াইতে পারবে না, তখন আমি কি করব? এই জন্য আমি ওইরকম অ্যাবিলিটি দেখিয়ে আমি বিয়ে করব। এত টাকা দিয়ে জীবনে কি করবেন? টাকা ছাড়া জীবন চলে না। আজকে আমার টাকা না থাকলে আমার দিকে কেউ ফিরেও তাকাবে না। আজকে আমার 10 লাখ বা 1 কোটি টাকা থাক, কেউ যদি আমাকে পছন্দ না করে আমাকে এসে বলবে যে চলো আজকে আমার বাসায় একবার লাঞ্চ করে যাও, এটা কিন্তু বলবে। তার আমি মনে করি টাকাটাই আগে ইম্পর্টেন্ট।